নির্বাচনী আলাপনে মুখর সমতল পাহাড় কিংবা উপকূল প্রত্যাশা প্রাপ্তির হিসেব করছেন দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার ভোটাররাও। জলবায়ুর বিরূপ পরিবর্তনের শিকারে অঞ্চলের মানুষ বলছেন, বেড়িবাঁধ ভাঙন, মাত্রাতিরিক্ত লবণাক্ততা, জলাবদ্ধতা তাদের মৌলিক সমস্যা। তাই আগামীর জনপ্রতিনিধির কাছে এসবের বাস্তবসম্মত সমাধান চান তারা। সাতক্ষীরা থেকে আমিনা বিলকিস ময়নাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন। ছিল আপনার 3 বিঘি, নদীতে চলে যাওয়ার পরে এখানে আইসে এই ভিটেটা ছিল 1.5 বিঘি, এখন ভেঙে যাতে আর নেই যেটুকু আছে 3-4 কাটা জায়গা থাকতে পারে খুব সম্ভবত। অবদা ভেঙে যায়, তলেই যায়, নোনা পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়ে যায়। সাতক্ষীরার শ্যামনগরের বাড়িউল বলছিলেন, বাঁধ ভাঙা জোয়ারে কিভাবে বিলীন হয়েছে সব। 3 বিঘা জমিতে গড়ে তোলা বসত ভিটা কেমন করে নেমে এলো 3-4 কাঠায়। আমি ছোটবেলাতে দেখতেছি ওই ভাঙনটা। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। দেশের দক্ষিণ পশ্চিমের এ জেলার কম বেশি সবার গল্পটা প্রায় একই রকম। প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তাদের টিকে থাকতে হয়। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি, ভেসে যায় জমি, ঘরবাড়ি, ঘের সব। দেশ জুড়ে যখন জমে উঠতে শুরু করেছে নির্বাচনী আলাপ, তখন সাতক্ষীরার জনগণের দাবিও এসব কেন্দ্র করে। জলোচ্ছ্বাস এবং ঝড়ের কারণে এই বেড়িবাঁধটা ভাঙে এবং এখানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আমি ওই সময় শুরু করছিলাম বা আমি যে শক্ত হয়ে দাঁড়াইছিলাম, আমার সব কিছু একদম তলিয়ে নিয়ে যায়। আমাদের বিলের যে কালভার্ট ব্রিজ আগে ছিল, এখন সেইগুলো নাই, সব পূরণ করে ধান হচ্ছে না, বিলগুলো বুড়োনি, সংস্কার চাই। লবণাক্ততার কারণে এ উপকূলের মানুষ সারা বছরই সুপেয় পানির তীব্র সংকটে ভোগেন। আছে জলাবদ্ধতা, দুর্বল স্বাস্থ্যসেবা, ভাঙাচোরা সড়ক সহ নানা সমস্যা। নতুন জনপ্রতিনিধির মাধ্যমে এসব থেকে মুক্তি চান স্থানীয়রা। চারি সাইডে প্রচুর পানি আছে, অথচ সুপেয় পানি না, ব্যবহারযোগ্য না। আমাদের এখান থেকে খাওয়ার পানি আনতে যেতে 1 থেকে 2 কিলোমিটার দূরে। বাড়ি যে পানিটা আমরা গোসল করি, সবসময় ব্যবহার করি, এই পানিটা লবণাক্ততা। এই কারণে আমাদের চর্মরোগ। চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং সেই পরিমাণে অবকাঠামোগতভাবে হাসপাতাল নেই। আমাদের উপজেলায় যে হাসপাতালটি আছে সেটিও খুবই নাজুক অবস্থা। সাতক্ষীরার 4টি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের মাঝে। এসব দলের প্রার্থীরা স্থানীয় সমস্যাগুলো সমাধানে মহাপরিকল্পনা, মেগা প্রকল্পের আশ্বাস দিচ্ছেন। সন্ত্রাস মাদক ঠেকানো, কর্মসংস্থান নিয়েও আছে তাদের প্রতিশ্রুতি। এবং জলবদ্ধতা দূরীকরণ করতে ড্রেনেজ ব্যবস্থাকে আরো সুন্দর করতে হবে, এগুলো আমাদের হাতে থাকবে। আর সংস্কারের জন্য যে দরকার, এই যে কি বলে জলবদ্ধতা, এবং এগুলা আমরা মনে করি যে আমরা অতীতে যে কাজগুলো করেছি, এই আগামীতে আরো ভালোভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন অবস্থা আমাদের ভাবেই তুলছে, আমরা এটা এরকম উদ্বিগ্ন। এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং সরকারের যতটুকু সুবিধা যাতে আমরা ভোগ করতে পারি, এদিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা সাতক্ষীরার মানুষের কাছে নির্বাচন নিছক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, জীবন জীবিকা রক্ষারও প্রচেষ্টা। তাদের ভোট নির্ধারণ করবে কোন জনপ্রতিনিধি তাদের এই টিকে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াবেন। সুন্দরবনের কোল ঘেঁষে জনপদে 4টি সংসদীয় আসন রয়েছে, তবে এখানকার জনগণের দাবিগুলো একই সুতোয় গাঁথা। বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, সুপেয় পানি, জলাবদ্ধতা, এসব সমস্যার সমাধানে তারা আগ্রহী। প্রার্থীরাও সে অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত কার কথায় ভোটাররা আস্থা রাখেন সেটি এখন দেখার বিষয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, সাতক্ষীরা।